দেখো, যখনই তোমার ম্যাথের ভিতরে সঞ্চয় পদ থাকবে তখন তুমি একটা কথা বুঝে নিবা যে তোমাকে অবশ্যই একটা সমীকরণ বের করতে হবে। সমীকরণ যখন বের করতে হবে তখন তোমার মাথায় যেটা রাখতে হবে, সঞ্চয় পথের উপরস্থ একটা বিন্দু নিতে হবে। তাহলে আমাকে কি বলছে দেখো, যে 2, বিন্দু থেকে যে কোনো যে সেটের বিন্দুসমূহের দূরত্ব হচ্ছে 4, ওই একই সেটে হবে এখানে সঞ্চয় পথ নির্ণয় করো। তা আমি যে কাজটা করব, যে প্রথমে যে কাজটা লিখবো, যে ধরি, দেখো আমি একটু কমপ্লিট করে দিটা, ধরি যে সঞ্চয় পথের উপর কোনো বিন্দু হচ্ছে পি এক্স, ওয়াই। ওকে, এবার আমাকে বলছে কি, যে সেই যে বিন্দু সেট, এই যে বিন্দু সেট বলছে, আমি বিন্দু সেট ধরে নিছি পি এক্স, ওয়াই। তাহলে কত বিন্দু থেকে দূরত্বটা 2, তো এটাকে আমরা এ বিন্দু ধরি, 2, -1। এই বিন্দু থেকে কার দূরত্ব, এই পি, তুমি যে সঞ্চরপটা ধরছো যে বিন্দু সেটটা, সেই দূরত্ব কত বলছে 4। তাহলে আমরা পি এ ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমার কোশ্চেনের যে কন্ডিশনটা। তাহলে পি এটা কত হবে ভাইয়া, x - 2a² y + 1² ইকুয়াল হচ্ছে 4। তাহলে তুমি বর্গ করে দাও, x - 2a² + y + 1² ইকুয়াল টু হচ্ছে কত হবে, 16। এটাই সঞ্চার পথের সমীকরণ। দেখো, এটাকে কিন্তু আমি চাইলে একটু ভাঙাইও লিখতে পারি, আবার এখানে রেখে দিলে হবে। এই সমীকরণটা কিসের সমীকরণ নির্দেশ করবে? মোস্ট প্রবাবলি এটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, হিসাব করলে দেখা যাবে। ওকে, এবার আচ্ছা দেখো, এখানে আমরা এটা আসলো কি দেখা দেবো না, ওইটা থাকবে। আচ্ছা থাক, ওকে ঠিক আছে। একটা সেট এমনভাবে গঠন করতে বলছে যে ওয়াই অক্ষরেখা এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের হচ্ছে অর্ধেক। তাহলে দেখো, আমাদের ওই পিছনের কথা যেটা আমি বলছিলাম, যে সঞ্চয় পথ বললেই একটা বিন্দু সেট, সেই বিন্দু সেটটা তুমি ধরে নিলাম। তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ, এবং আবার একটা কথা বলছি দেখো, মূল বিন্দু থেকে, তো মূল বিন্দু মানে আমরা জানি 0, 0। তাহলে 0, 0 বিন্দু থেকে কার দূরত্ব ভাইয়া, পি এক্স, ওয়াই এর দূরত্ব, সেই দূরত্ব কত, √x². তো আমাকে বলছে কি দেখো, সেই দূরত্বের অর্ধেক, একদম লাইন টু লাইন দেখে সেই দূরত্বের অর্ধেক আমি নিলাম এটা, এবং কার সমান, ওই যে আমার ওয়াই অক্ষ থেকে দূরত্বের সমান। সেখান থেকে আমি ক্যালকুলেশন করে যে ইকুয়েশনটা পাইলাম, এটাই হচ্ছে সঞ্চয় পথের সমীকরণ। তো দেখো 3 নাম্বারটা, এ বিন্দু বি বিন্দু দুইটা স্থির বিন্দু, ঠিক আছে, ফাইন, মানলাম। এ বিন্দু হচ্ছে 2,3, বি বিন্দু হচ্ছে -1,4। ওকে, এবার ধরো এখানে তোমাকে বলা হয়েছে কি, যে একটা বিন্দু সেট এমনভাবে গঠন করো। তো ভাই আমি ধরে নেই যে বিন্দু সেট পি এক্স, ওয়াই, এ বিন্দু এবং বি বিন্দু থেকে সেটের যে কোনো একটি বিন্দুর দূরত্বের অনুপাত। তাহলে বলো, এ বিন্দু থেকে ওই সেটের দূরত্বের নাম কি, পি এ। তো এটা বের করতে তো রকেট সায়েন্স দরকার নেই, স্বাভাবিক, পিছনে আমরা করে আসছি, x - 2a² + y - 3a²। এবং এখান থেকে বিন্দু সেটের দূরত্ব হচ্ছে পিবি। এটা হচ্ছে কত, x + 1² হচ্ছে y - 4²। ওকে, এই দূরত্বের অনুপাত বলছে সর্বদা 2:3। তাহলে সর্বদা যদি 2:3 হয়, তাহলে আমি লিখতে পারি না যে দেখো, পি এ / পিবি সমান হচ্ছে কত, 2/3। এবার বলো ভাইয়া, তুমি যদি এখানে পি এর মানটা বসাই দাও, বা তুমি যদি বর্গ করে দাও, pA², তারপর কত, pB² সমান কত বলো, 4/9, এটা লেখা যাবে। এইটা যদি আমরা লিখে ফেলি, একটু দেখো, খেয়াল করো, তাহলে এটা কত, পি এটা কত, আমি যেহেতু বর্গ করে ফেললাম, x - 2a², y - 3a², আর নিচে হচ্ছে x + 1², y - 4² ইকুয়াল টু 4/9। এখন এখান থেকে তুমি এটাকে সুন্দর করে সূত্রগুলো ভাঙায়া আর গুণন করে ক্যালকুলেশন করলে দেখবা যে তুমি এরকম একটা ইকুয়েশন পাইছো। যে ইকুয়েশনটা কার ইকুয়েশন, এটা হচ্ছে একটা উপবৃত্তের একটা সমীকরণ। সো সেটা তোমার এখানে না বললেও চলবে, জাস্ট তুমি শুধু এটা বলবা যে এটা হচ্ছে একটা কার সমীকরণ ভাইয়া, এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের নেক্সট যেটা কি বলছে, খেয়াল করো। এ বিন্দু এবং বি বিন্দু দুটো স্থির বিন্দু, ঠিক আছে। আমি একটু ছবিটা যদি একটু আঁকি, এ বিন্দুটা কত, 0,4, 0,4 হচ্ছে এটা, এই যে এ বিন্দু 0,4, বি বিন্দু কত ভাইয়া, 0,6, 0,6 হচ্ছে এটা, 0,6 হচ্ছে এটা।
কার্তেশীয় সমতলে একটা বিন্দু সেট এমনভাবে গঠন করা হোক যে এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করবে। তাহলে আমরা কাজ করি, এইখানে আমি ধরে নিই, এইখানে হচ্ছে একটা কাজ করি, আমি বিন্দুর একটু নিচে লিখি, ওকে, এটা একটু নিচে লিখি, ওকে। তাহলে দেখো, এবার আসো এখানে হচ্ছে আমার, আমি পি বিন্দুটাকে এখানে নিয়ে নিই, পি এক্স কমা ওয়াই নিয়ে নিলাম, আর এখানে ছিল আমার এ বিন্দু 0,4। তাহলে বলো তো এই যে কার্তেশীয় সমতলে, এখন তুমি ভাইয়া এখানে পিথাগোরাস কি খাটাইতে পারবা না? বলো, পারবা। কীরকম পিথাগোরাসটা খাটাবা? পিবি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। জাস্ট প্রত্যেকটার দূরত্ব বের করবা, জাস্ট ক্যালকুলেশন করবা, দেখবা যে তোমার এই সমীকরণটা মিলে গেছে। কত সিম্পল, তাই না? একটা কথা আমি বলি, ম্যাথের ক্ষেত্রে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে কি যে যার ক্যালকুলেশন স্কিল যত বেটার, তার ম্যাথ, যে কোনো ম্যাথ তার আয়ত্ত করাটা তত ইজি হবে। কারণ প্রতিটা ম্যাথে নিজস্ব 1 বা 2টা লাইন থাকে নিজস্ব, বাট ম্যাক্সিমামটা হচ্ছে কিন্তু তোমার এই ক্যালকুলেশন হয়ে, তাই না? তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন